ওয়াই ইউকে? হ্যাঁ, এই কোয়েশনটা নিয়ে অনেকে দ্বিধায় পড়ে যায় যখন ইউকে ভিআইতে স্পেসিফিকলি এই কোয়েশনটা আস্ক করে স্টুডেন্টদের। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার ইউকে ভিআই ইন্টারভিউয়ের আনসার ওয়াই ইউকে এটার, এবং কিভাবে আপনারা ওয়াই ইউকে এই প্রশ্নের আনসারটা দিতে পারেন 1 থেকে 2 মিনিটের মধ্যে। তো প্রথমে যেটা আপনারা করবেন যখন আপনাদেরকে আস্ক করবে কোয়েশ্চন লাইক দিস, ওয়াই ইউকে, ওয়াই নট আদার্স কান্ট্রি, তখন আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কিভাবে আপনারা ইউকের খোঁজ পেলেন, হ্যাঁ, কিভাবে আপনারা ইউকে সম্পর্কে জানলেন এটা বলতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে ইউকে হ্যাজ লং স্টাডি রেপুটেশন প্রোভাইডিং হাই কোয়ালিটি এডুকেশন, এইরকম আনসার বলবে, একটু মেমোরাইজ হোক সমস্যা নাই, এটা চলে আর কি। তারপর তো বলবেন যে গ্লোবাল রেকগনাইজড ডিগ্রি, রিচ হিস্ট্রি, শর্ট কোর্স ডিউরেশন, এটা তো বলতেই হবে। আরেকটা জিনিস এড করতে হবে, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং কান্ট্রি। আপনারা এড করবেন যে স্টাডিং অ্যান্ড ইংলিশ স্পিকিং কান্ট্রি অলসো ইনহ্যান্স ল্যাঙ্গুয়েজ স্কিল, বোস্ট পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্কিল লাইক দিস, এইভাবে বলবেন। তো তারপর হচ্ছে যে ইউকের যে ফ্রি বডিগুলো আছে লাইক QAA, কোয়ালিটি ইন্স্যুরেন্স এজেন্সি, এইরকম এটা এড করবেন পার্সেন্টেজগুলো, এবং NSS, কত পার্সেন্ট স্টুডেন্ট আর স্যাটিসফাইড অফ দেয়ার হাই কোয়ালিটি এডুকেশন, এবং দেখবেন যে বলবেন অ্যাপ্রক্সিমেটলি 90% স্টুডেন্ট আর ওয়ার্কিং অ্যান্ড ফার্দার স্টাডি আফটার 6 months অফ দেয়ার গ্রাজুয়েশন ইন 2024, এইরকম কিছু একটা বলবে। শেষ, এত বেশি বলার প্রয়োজন নাই। তারপর বলবেন যে আপনার ইউকে ডিগ্রি কিভাবে আপনার জব মার্কেটে ইফেক্ট ফেলবে লাইক দিস। আমি বলছিলাম যে তাদেরকে বাংলাদেশ অলসো রেকগনাইজ ইউকে ডিগ্রি give a competitive advantage in the job market. Employment actively seek UK study candidate for leadership role, senior positions, ensuring stronger career opportunity and highly earning potential compared to local degree. এভাবে বললে তারা বুঝবে যে হ্যাঁ, এই ছেলেটা ইউকেতে পড়তে যাচ্ছে একটি কারণে, যে ইউকেতে পড়লে সে ভালো কোনো চাকরি পাবে এবং কোন সিনিয়র পজিশনে যেতে পারবে, এবং আর্নিংটা তার একটু ভালো হবে। এইটুকু, এটা আর কোনো এত লম্বা করার দরকার নাই। আর কোনো ভুল ইনফরমেশন দিবেন না যে আপনারা ওয়াই ইউকেতে গিয়ে আপনারা কান্ট্রি কম্পেয়ার করবেন না, তাহলে সমস্যা পড়ে যাবে। তারপর হচ্ছে যে অবশ্য বলবেন যে ইউকে কালচার নিয়ে কথা বলবেন, তারা এটা খুব পছন্দ করে। আর তারপর আরটি বলবেন যে আই উইল গেট গ্লোবাল নেটওয়ার্কিং অপরচুনিটি, কালচারাল মানে ডাইভার্সিটি নিয়ে আপনারা যখন কথা বলবেন তখন এটা বলবেন, এটা সেকেন্ডলি পরে বলবেন, তাহলে এটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার আনসারে। আচ্ছা, লাস্টে শেষ করবেন কিভাবে, যে ফ্রি ইন্স্যুরেন্স, ফ্রি হেলথ কেয়ার দিচ্ছে তারা ইউকে স্টুডেন্টের জন্য, এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং ডিস্টেন্সটা খুবই অল্প, বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইট আছে, 10 ঘন্টা থেকে 11 ঘন্টা লাগবে। তার মানে আপনি যখন ভ্যাকেশন পাবেন তখন আপনি দেশে ফিরে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন আপনার ফ্যামিলির সাথে। তো এটাই শেষ। তারপর বলবেন দ্যাটস ওয়াই আই চুজ ইউকে ফর মাই ফার্দার স্টাডি, এটা বললে হয়ে যাবে। তারা চাচ্ছে রিসার্চ বেসড আনসারগুলা। যদি আপনারা জেনেরিক আনসার গুলা বলেন, আচ্ছা এটা রিজেক্ট করে ফেলবে, এটা কনফার্ম। মুখস্থ বলবেন না। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা যখন স্পিকিং করবেন তখন আপনাকে থামাবে তারা লেখার জন্য। যখন আমি বলছিলাম যে any UK degree is respected in Bangladesh, British Council organized one education fair. I visited and met with UK university representative, and they gave me some general overview of the UK. তখন উনি আমাকে থামাইছিলেন, বললেন আরেকবার এই লাইনটা বলো। আমি বলছি, তারপর বললেন যে আপনার সোর্স কি, তুমি একটা এডুকেশন ফেয়ারে গেছো, গিয়ে জানছো। আমি বলছি হ্যাঁ, এডুকেশন ফেয়ার। উনি লিখছেন, এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, ইম্পর্টেন্ট একটা মানে ইম্প্যাক্ট ফেলবে আপনার ইন্টারভিউতে। তো এটাই, আর কিছু না, আর কিছু এড করবেন আপনার যা এড করতে হয়। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার খাতায় লিখবেন, খাতায় লিখে যা মনে হচ্ছে না এটা ইম্পর্টেন্ট আমি এটা লিখবো, এটা লিখবেন। আর
লেখার পর যদি মনে হচ্ছে না এই লাইনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, আপনি সোজা কেটে ফেলবেন। এটাই, আর কিছু বলতে হয় না ইউকেতে, ওয়াই ইউকের আনসারে 1 মিনিট সর্বোচ্চ হলে 1.5 মিনিট, এর বেশি আমি সাজেস্ট করব না আপনাকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি খারাপ লেগে থাকে কিছু করার নাই, জাস্ট ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং।